বন্ধুরা, শুধুমাত্র গোছলের 2 ঘন্টা আগে এই তেলটি তোমার চুলে লাগিয়ে নাও। মাত্র 15 দিনে তোমার চুল হবে রেশমের মতো লম্বা। রুক্ষ শুষ্কতা চুল একেবারেই চিরবিদায়। সেই সাথে চুল এতটাই লম্বা হবে যে সামাল দিতে পারবে না এবং চুলের গুচি দ্বিগুণ মোটা হবে। শুধুমাত্র এই তেলটা একবার ব্যবহার করে দেখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, নারকেল তেল যেটা আমরা চুলে ব্যবহার করে থাকি, আজকে নারকেল তেলটির সাথে শুধুমাত্র এই উপকরণটি যদি মিশিয়ে আপনার চুলে লাগান, আপনার চুল এতটাই লম্বা হবে যে আপনি সামাল দিতে পারবেন না। একদমই ম্যাজিকের মতো কাজ করবে। দর্শক, এই যে নারকেল তেল, এই নারকেল তেল আমাদের চুলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এটা হয়তো বা অনেকেরই অজানা। নারকেল তেল আমাদের চুলের গোড়াতে পুষ্টি যোগাতে সাহায্য করে। এই তেলে রয়েছে লোরিক অ্যাসিড, এটি চুলে প্রোটিনের সাথে খুব সহজে মিশে যেতে পারে। এই তেলের মধ্যে যে অ্যাসিড রয়েছে এটা আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয়রোধ করে। নারকেল তেলে ভিটামিন ই এবং ভিটামিন কে ও প্রচুর আয়রন রয়েছে। এই উপাদানগুলো চুলের ওকালপোক্কতা রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে, সিল্কি করে এবং খুশকি দূর করতে 100% কাজ করে এই নারকেল তেল। তারপর আমি যে পাতাটা এখানে ব্যবহার করেছি, বিলি জিলে যেখানে সেখানে পাওয়া যায়, সেটা হয়তো বা অনেকেই চিনে, আবার অনেকেই চিনে। আর এই পাতার নাম হচ্ছে নয়নতারা পাতা। নয়নতারা পাতা দর্শক সাদা চুলকে কালো করতে সাহায্য করে, রুক্ষতা শুষ্কতা চুল দূর করে, পাতলা চুল ঘন করতে 100% কাজ করে এই নয়নতারা। বিশেষ করে দর্শক যাদের টাক মাথা, এই টাক মাথা যদি শুধুমাত্র নয়নতারা পাতা নারকেল তেলের সাথে বেটে লাগানো যায় তাহলে কিন্তু দ্রুত চুল গজাতে সাহায্য করে। তারপর আমি এখানে যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, একদমই খাঁটি অ্যালোভেরা তেল, খাঁটি অ্যালোভেরা জেল। দর্শক, এই যে অ্যালোভেরা, আজকের এই তেলটা আমি যে তৈরি করতেছি এটার সাথে আমি অ্যালোভেরাটাই ব্যবহার করতেছি। এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা তেল দর্শক। এটা যদি আপনি মাথায় ব্যবহার করেন, আপনার মাথাতে যত রকমের সমস্যা আছে সব কিছু দূর করে একদমই চুল হবে সিল্কি শাইনিং এবং রুক্ষ শুষ্কতা ভাব একেবারে চিরবিদায় হবে। কথা হচ্ছে আসলে এই তেলটা কিভাবে দিলে আপনারা উপকার পাবেন এবং কিভাবে দিলে চুলগুলো দ্রুত লম্বা হবে এবং নতুন করেই চুল গজাবে। দর্শক, আপনারা দেখেছেন শুধুমাত্র নারকেল তেলের সাথে আমাদের হাতে গোনা কয়েকটা উপকরণ আমি অ্যাড করেছি, যে উপকরণগুলো আমাদের প্রত্যেকের ঘরে থাকে। এখন যে জিনিসটা আমি ব্যবহার করতেছি দর্শক, আপনি দেখেছেন, সেটা হলো পেঁয়াজ। আর আমি এখানে প্রায় 3 চামচের মতো নারকেল তেল ব্যবহার করেছি। আর 3 চামচ নারকেল তেলের সাথে আমি একটাই পেঁয়াজ এখানেই ব্যবহার করব। দর্শক, আপনারা কি জানেন পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে, যা চুলের ওকালপোক্কতা দূর করে, চুলকে ভেতর থেকে মজবুত করে এবং নতুন করে চুল গজাতে এবং টাক মাথাতে ধীরে ধীরে চুল গজায়ন করতে এটা 100% কাজ করে এই পেঁয়াজটায়। দর্শক দেখুন, আমি এখানে ছোট ছোট টুকরা করে আমি পেঁয়াজটা নিয়ে নিলাম। আর এই যে কয়টা উপকরণ আমি নিয়েছি আপনারা দেখেছেন। তারপর আমি এখানে নিয়ে নেব আলু। আজকের রেমেডিতে দর্শক এখানে যে আলুর খোসা আমি এটা ব্যবহার করব না, এখানে যে খাঁটি আলু সেটা আমি ব্যবহার করব। আর আপনারা চেষ্টা করবেন অবশ্য খোসা ছাড়িয়ে তারপর এখানে আলুটা ব্যবহার করতে। দর্শক, আজকের এই রেমেডিটা খুবই উপকারী একটা রেমেডি। চুলের মধ্যে যেই সমস্যাগুলো আপনাদের লেগে আছে, যে সমস্যাগুলো থেকে আপনারা সমাধান পাচ্ছেন না, ইনশাল্লাহ দর্শক আজকের এই তেলটা ব্যবহার করার পর আপনারা অবশ্য অবাক হয়ে যাবেন এবং চুলের যত রকমের সমস্যা আছে সব কিছু ড্যামেজ করে দিয়ে চুলকে একেবারে হেলদি রাখবে। প্রাকৃতিক যে পরিবেশ সেটা নিয়ে আসবে আপনাদের চুলে। এই যে রেমেডিটা আমি তৈরি করতেছি দর্শক, এটা শুধুমাত্র 15 দিনে একবার ব্যবহার করবেন। এটা প্রতিদিন অথবা সপ্তাহে 3 বার একদমই ব্যবহার করা লাগবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তেল। এটা 15 দিনে একবার এবং মাসে শুধুমাত্র 2 বার আপনারা এটা ব্যবহার করবেন। 2 বার ব্যবহার করার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনাদের চুলের যে ধীরে ধীরে মানে সমস্যাটা সেটা কিন্তু একদমই চলে যাবে। দর্শক দেখুন, অফ ক্যামেরায় কিন্তু আমি যে জিনিসগুলো, যে উপকরণগুলো আমি নিয়েছি এগুলো কিন্তু আমি একটু ব্লান্ডার করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন, বাট যেহেতু এখানে তেল রয়েছে সেক্ষেত্রে শিলপাটায় তো বাটা যাবে না, অবশ্যই চেষ্টা করবেন এটা ব্লান্ডার করে নিতে। দর্শক দেখুন, এভাবে কিন্তু আমি খুব ভালো করে ব্লান্ডার করেছি। হ্যাঁ, এখানে কথা হচ্ছে যেহেতু এখানে নারকেল তেল রয়েছে সেক্ষেত্রে এটা আপনারা চাইলে সরাসরি ব্যবহার করতে পারেন। দর্শক, সরাসরি ব্যবহার করলে অনেকটাই সময় লেগে যাবে এখানে যে উপরে যে খোসাগুলো রয়েছে সেগুলো চুল থেকে ছাড়িয়ে নিতে। সো আমি মনে করবো যে এইভাবে যদি
যদি আপনারা মানে একটু ছেঁকে তারপর চামচের সাথে চেপে চেপে খাঁটি যে রসটা আপনারা সেটাই বের করে নেবেন। সেটা নেওয়ার পর এখানে আমি শুধুমাত্র দুটো উপকরণ অ্যাড করব দর্শক ইনশাল্লাহ। এই রেমেডিটা শুধুমাত্র 15 দিনে একবার আপনারা চুলে লাগাবেন। চুলের বিশেষ করে দর্শক রুক্ষ শুষ্কতার যে বাপ, খুশকির যে বাপ এবং চুলে অনেক সময় অ্যালার্জি দেখা দেয়, বিচি বিচি একটা বাপ হয় এবং প্যাকাশে যে চুল হয়ে যায় সেটাও চলে যাবে শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে। দর্শক দেখুন আমি কিন্তু এখানে যে রসটাই আমি এখানে বের করে নিয়েছি। তারপরে এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাড করব। সো দর্শক দেখুন এইভাবে নেওয়ার পর দর্শক চামচের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন, যেহেতু এখানে নারকেল তেল, আর নারকেল তেলটা যাতে রেমেডির সাথে যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলোর সাথে একটু ভালোভাবে যাতে মিশে যায় সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু চামচের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে। তারপরে আমি এখানে যে জিনিসটি দিলাম লেবুর রস। দর্শক এটা না দিলে চলে, অপশনাল। আর লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দর্শক চুলকানি যে একটা ভাব থাকে গরমের সময় সেটা দূর করতে এই লেবুর রসটা অনেকটাই কাজ করে। আর লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে, যেটা ভিটামিন সি এর অভাবে কিন্তু আমাদের চুলগুলো অকালে ঝরে যায়। সো দর্শক আমি সেটাই ব্যবহার করতে চেষ্টা করেছি। আপনারা চাইলে এখানে উচ্চের রসটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। তারপর আমি যেই জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি। অবশ্যই আজকের রেমেডিতে 1 চামচ চিনি আপনারা ব্যবহার করবেন। এই চিনি আমাদের স্কিনের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে দ্বিগুণ গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য। আমাদের চুলের যে একটা পুষ্টির অভাব থাকে সেটা দূর করতে 100% কাজ করে এই চিনি। আরেকটা বিষয় হচ্ছে দর্শক, অনেক সময় চুলগুলো একটু ফ্যাকাশে বাপ হয়ে যায়, সেটাও দূর করতে কিন্তু এই চিনিটা 100% কাজ করে। সো দর্শক আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি, এর থেকে বেশি একদমই দরকার নেই। আরেকটা কথা বলি, যদি আপনাদের হাতের কাছে পাউডার চিনিটাই থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। বাট এই চিনি দানা দানা যে ভাব যে চিনিটা সেটা ব্যবহার করার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন চিনিটা যেন চামচের সাথে একটু ভালোভাবে মিশে যায়। আর দর্শক আরেকটা কথা বলি, এই যে রেমেডিটা এটা শুধুমাত্র যে বয়স্করা ব্যবহার করতে পারবে এমন না, এটা ছোট বড় ছেলে মেয়ে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রেমেডিটা। এটা সকলেই ব্যবহার করতে পারেন, সকলের যে চুলের যে সমস্যা রয়েছে সেটা দূর করার জন্য এই রেমেডিটা সবাই ব্যবহার করতে পারে, কোনো সমস্যা না। দর্শক আপনারা চেষ্টা করবেন 15 দিনে একবার গোসলের 2 ঘন্টা আগে এই তেলটা আপনারা চুলে মাখিয়ে নিতে। 2 ঘন্টা পর আপনারা এটাকে সুন্দর করে চুলগুলো পরিষ্কার করে নেবেন। এখন কথা হচ্ছে এই যে শ্যাম্পু, দর্শক আমি শ্যাম্পুটা নিলাম, আপনারা চাইলে শ্যাম্পুর সাথে এটা ব্যবহার করতে পারেন। যেমন আমি ব্যবহার করে থাকি, এখানে আমি একটা শ্যাম্পু নিয়েছি। সো এই শ্যাম্পুর সাথে এখন আমি যে কাজটা করব, এই যে রসটা আমি যে তেলটা তৈরি করেছি এটা আমি এখন শ্যাম্পুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে তারপর আমি এটা চুলে ব্যবহার করব। দর্শক আপনারা এটা শ্যাম্পু ছাড়াও ব্যবহার করতে পারেন, আবার শ্যাম্পু দিয়েও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। বাট শ্যাম্পু ছাড়া যখন ব্যবহার করবেন 15 দিনে একবার, তখন কিন্তু অবশ্যই 2 ঘন্টা রাখবেন। আর শ্যাম্পুর সাথে মিশিয়ে এটা আপনারা সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন, যেহেতু শ্যাম্পুর সাথে সামান্য কয়েক চামচ ব্যবহার করলে চলে। আর শ্যাম্পু ছাড়া অবশ্যই চেষ্টা করবেন পুরো মাথায় এটা লাগিয়ে 2 ঘন্টা আপনারা এটাকে রেখে দিতে। তারপর দর্শক আপনারা দেখবেন যে কতটা চমৎকার আপনাদের চুল হয়েছে। যে চুল লম্বা হচ্ছে না, নতুন করে গজাচ্ছে না এবং চুলকে সিল্কি করতে পারছে না, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুলের সব সমস্যা দূর হয়ে যাবে। দর্শক দেখুন এভাবেই তৈরি করে আমি চুলে ব্যবহার করব, ইনশাল্লাহ আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। বাট এই রেমেডি তৈরি করে এটা কিন্তু রেখে দিবেন না, চেষ্টা করবেন এই রেমেডিটা ইনস্ট্যান্ট ব্যবহার করতে, তাহলে একটু ফলাফলটা আপনারা ভালোই পাবেন। দর্শক দেখুন এইভাবে কিন্তু আমি যে কয়টা উপকরণ ব্যবহার করেছি, ইনশাল্লাহ প্রত্যেকটা উপকরণ যদি আপনারা সঠিকভাবে দিয়ে আপনাদের চুলের গোড়ায় যদি ব্যবহার করেন এবং 2 ঘন্টা পরে আপনারা এটা ধুয়ে ফেলবেন, ইনশাল্লাহ দর্শক খুব চমৎকার একটা রেজাল্ট পাবেন। দর্শক এই রেমেডিটা হেয়ার ফলকে বন্ধ করে দেয় এবং চুলকে সিল্কি শাইনিং করতে 100% কাজ করে। বিশেষ করে যাদের পাতলা বেনি, আমি বলতে পারবো যে তাদের বেনিও কিন্তু ধীরে ধীরে মোটা হয়ে যাবে এবং যাদের পাতলা চুল সেটাও হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ